আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন, অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে। তা আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। অবশ্যই আছে। আমরা গভর্নমেন্টের দিক থেকে আমরা আমি যদি আপনাদেরকে জানাতে চাই, ক্যাবিনেট মিটিংয়ে আমরা আলোচনা করেছি, গত ক্যাবিনেট মিটিংয়ে, নট টুডে, আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। আজকে এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে অবস্থা আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি। গতকালকে এটা আপনারা দেখেছেন। এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরো এক্সটেন্ডেড হবে, আরো বৃহত্তর পরিসরে ছাত্রদের সাথে স্যারের আরো আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের বৃহত্তর চারটা যে ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি। ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয়, কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য, যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে, যথাযথ ব্যবস্থা আছে। ফলত আমরা তাদের মাধ্যমে তাদের থেকে শুনতে চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন, এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় এসে মিলিত হয়েছেন, এবং কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো, এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য। কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন।